হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ সকাল থেকে জোরদার রান্না শুরু হবে। আসলে আজকে বিকেলবেলা এক বন্ধুর ফ্যামিলিকে নেমন্তন্ন করেছি বাড়িতে, তাই ওরাও বিকেল বিকেল সব চলে আসবে। তার জন্যই সকাল থেকে সব রান্না বান্না করে সবকিছুই রেডি করে রাখবো, যাতে ওরা এলে আর রান্নাঘরে ঢুকে কোনো কাজ করতে না হয়। ওরা এলে ওদের সাথে কিছুক্ষণ বসে গল্প করা যাবে। তাই আজকে বানাবো চিকেন কারি। এইদিকে আমি চিকেনটাও সব ম্যারিনেট করব। তার আগে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, কারণ এই পেঁয়াজ ভাজতে প্রচুর সময় লেগে যায়। একদিকে পেঁয়াজটাও আস্তে আস্তে ভাজা হবে, আর ওইদিকে আমি চিকেনগুলো সব রেডি করব। তবে চিকেনের আজকে মিক্সড প্যাকেট নিয়ে এসেছি, মানে ধরুন কিছুটা লেগ পিস, কিছুটা উইংস, কিছুটা বোনলেস। তবে এই লেগ পিসগুলো হতে অনেক সময় লাগে বলে পেঁয়াজের সাথে লেগ পিসগুলো কিছুক্ষণ ভেজে রেখে দেব। এটা আর আলাদা করে ম্যারিনেট করে রাখলাম না, শুধু নুন দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আর ওইদিকে চিকেনগুলো সব ম্যারিনেট করে রাখবো। তবে আজকে আর ম্যারিনেট করে রাখার জন্য বেশি সময় পেলাম না। যাই হোক, যতটুকুই 15-20 মিনিট পাই এটাতেই অনেক। এই চিকেনটাকে একটু বেশি করে লেবুর রস, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তবে লঙ্কা গুঁড়োটা আর খুব বেশি দিলাম না, কারণ বাচ্চারাও থাকবে তো, ওরাও অত ঝাল খেতে পারে না। আর এখানে তো প্রায় মানুষকেই দেখি ঝাল এত কম খায়, তাই বাড়িতে কেউ এলে বেশি করে ঝাল দিয়ে রান্না করতে ভয়ই লাগে। আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করা থাক, আর এইদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হোক আস্তে আস্তে। তার সাথে লেগ পিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কি হলো? চকলেটগুলো আমি ওইখানে রেখেছি এখন। আচ্ছা, ওইখানে না, এটা ফ্রিজে আছে। এখন বার করো না, এখন বার করো না। ওরা যখন আসবে তখন বার করবে, ঠিক আছে? তখন যাবার সময় দেবে। ঠিক, হ্যাঁ ঠিক আছে। আর দিদি কই? দিদি ডাউনে আছে। আচ্ছা, দিদিকে ডাকি, দাঁড়া একটুখানি। দিদিকে বলতে হবে ডাউনের রুমটা ক্লিন আপ করতে। ওকে, যাও তুমি, যাও দিদিকে গিয়ে বলো গা যে ডাউনের রুমটা একটু, টয় রুমটা একটু ক্লিন আপ করে দেয় যেন। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসছে, আর এইদিকে চিকেনটাও দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যারিনেট করা বাকি চিকেনগুলো দিয়ে দেব। এই চিকেনগুলো আবার সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, এমনিতেই তো উইংস খুব ছোট ছোট, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ ধরে আর করার দরকার হবে না। শুধুমাত্র ওই লেগ পিসটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ওই যখন সব কিছু মিলিয়ে চিকেনটা রান্না করি তখন সবসময় লেগ পিসটা কিছুক্ষণ আগের থেকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলে চিকেনটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাবলাম এই প্যানেই চিকেনটা বেশ ভালো করে রান্না হয়ে যাবে, কিন্তু এখন দেখছি প্যানটা একটু ছোট হয়ে যাচ্ছে। একটু বড় কড়াই দিলেই বরঞ্চ ভালো হতো, ভালো করে চিকেনটা নাড়াও যেত, আবার চিকেনটার গ্রেভিটাও হবে। দেখা যাক এটাতে কতটা কি হচ্ছে, যদি না হয় তখন আবার একটা বড় প্যানে ঢেলে রাখবো। এখন চিকেনটা একটুখানি ঢেকে রাখি কিছুক্ষণ ধরে, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার ভালো করে কষে নেব। এদিকে চিকেনটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক, আর আমি বরঞ্চ ওপরে গিয়ে দরজা জানলাগুলো খুলে দিয়ে আসি। আজ সকাল থেকে এত ব্যস্ত যে ওপরের দরজা জানলাও খোলা হয়নি। আর এখন সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই ঘুম থেকে উঠেও দরজা জানলাগুলো অত তাড়াতাড়ি খুলি না। ভালো মতো রোদটা উঠলে তারপরে দরজা জানলাগুলো একটু খুলে দিয়ে আসি। আজকেও খুব সুন্দর রোদ উঠেছে, তবে আর কিছুদিন পর থেকে ঘরের দরজা জানলা আর খুলে রাখা যাবে না। যা ঠান্ডা এখানে পড়ে, সব সময় দরজা জানলা বন্ধ করে হিটার চালিয়ে রাখতে হবে। চলুন এবার নিচে গিয়ে দেখি চিকেনটা কত দূর হলো। এই সব কিছু রান্না বান্না হয়ে থাকলে একদিকে বেশ নিশ্চিন্ত, বলুন, কেউ এলে আর রান্নার ঝামেলা থাকে না, বেশ ভালো করে বসে বসে গল্প করতে পারি। আর সন্ধেবেলার স্টার্টারে বানাবো চিকেন তন্দুরি। তবে সেই চিকেনটা কাল রাত থেকে ম্যারিনেট করে রেখেছি। তন্দুরিটা কাল রাত থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আজ বিকেলবেলা ওরা আসার আগে সব গ্রিল করে রাখবো। চিকেনের সাথে 4টে আলুও দিয়ে দিলাম, যদিও ওরা আলু খায় না, কিন্তু আমাদের জন্য 4টে আলু দিয়ে রাখলাম। আর এইদিকে আমি কিছুটা আমের চাটনিও করে রেখেছি। সেদিনকে একটা ইন্ডিয়ান স্টোরে গিয়ে দেখছি কাঁচা আম বিক্রি করছে, দেখে নিয়ে চলে এলাম।
ওই একটা প্যাকেটই আম নিয়ে এসেছিলাম, ওর মধ্যে 3 পিস আম ছিল। ওই 3 পিস আম দিয়ে এই আমের চাটনিটা করে রেখেছি। আজকে যখন ওরা আসবে ওদেরকেও একটু দেব। ওপর থেকে একটু চিকেন আচারি মশলা দিলাম। এই আচারি মশলাটা দিলে কিন্তু চিকেনের একটু অন্যরকম টেস্ট হয়। আপনারাও একবার ব্যবহার করে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে একটা বাংলাদেশি দোকানে গিয়ে এই আচারি মশলাটা পেলাম, তো ভাবলাম একদিন বানিয়ে দেখি। তো বাড়িতে একদিন বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, তাই ভাবলাম আজকে ওদেরকেও এটা দিয়েই বানিয়ে খাওয়াবো। চিকেনটা ম্যারিনেট করার সময়তেও 2 চামচ দিয়েছিলাম, বেশ একটা আলাদাই ফ্লেভার আসে, দেখবেন এটা ব্যবহার করে একবার। চিকেনের আলুগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে, এবার আর বেশিক্ষণ কষবো না, কষলে আবার আলুগুলো আরো বেশি সেদ্ধ হয়ে যাবে। চিকেনের জন্য একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, ওপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটুক। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ওই আচারি মশলাটা দেওয়ার জন্য গন্ধটা আরো সুন্দর হয়েছে। ব্যাস, চিকেন কারি রেডি। এবার এটা ঢাকা থাক, রাতে যখন খাবো তার আগে আর একবার গরম করে নেব। আর এর সাথে বানাবো একটু ফ্রাইড রাইস আর ডাল মাখানি। ফ্রাইড রাইসটা যখন ওরা আসবে তার আগে আগেই বসিয়ে দেব। আর ডাল মাখানির ডালটা সকাল থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার চিকেনটা নামিয়ে ডাল মাখানিটা বানিয়ে নেব। আমার আজকে রান্না রেডি। এইদিকে ডাল মাখানিও বানানো হয়ে গেছে, এটাকেও ঢেকে রেখে দিয়েছি। যখন রাতে খাবো তখন গরম করে নেব। দাঁড়ান, লাইটটা জ্বালাই, তাহলে ভালো করে দেখতে পাবেন। এদিকে আছে ডাল মাখানি আর ওইদিকে আছে চিকেন কারি, আর এইদিকে ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। ব্যাস, আমার এবার কাজ শেষ। এবার সুদীপের কাজ শুরু। ও শুরু করেছে চিকেন তন্দুরি বানাতে। ওদের আসার সময় হয়ে গেছে, ওরা তাই চিকেনগুলো গ্রিলারে বসিয়ে দিয়েছে। ওরা আস্তে আস্তে চিকেন তন্দুরিও রেডি হয়ে যাবে, তাহলে ওরা এলে সব একসাথে বসে বসে গল্প করা যাবে। সব খাবারও রেডি, একদিকে বসে বসে খাবো আর একদিকে গল্প করব। ওই দেখুন, বলতে বলতে ওরা চলেও এসেছে। আচ্ছা, স্পুন আমি দিচ্ছি, তুমি এসো। এইদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। এবার ডিনারের টাইমও হয়ে গেছে। এবার একে একে সবকিছু নিয়ে টেবিলটাকে সাজিয়ে নেব। আজকে সন্ধেবেলায় খেয়ে সবারই পেট একটু একটু করে ভরে আছে, তাই আজকে রাতেরবেলা একটু লেট করেই খাচ্ছি। আমরাও সবাই মিলে খেতে বসে গেছি, আর বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ওইদিকে ছোট টেবিলটাতে। সবারই সাথে গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে খেতে বসার সময় আর ভিডিও করা হয়নি। যখন খাওয়া মোটামুটি শেষের দিকে তখনই ভিডিওটা করার কথা মনে পড়ল। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি সবই কমপ্লিট, তবে খাবার দাবারও প্রচুর বেঁচে গেছে। আসলে সন্ধেবেলাতেও এত খাওয়া দাওয়া হয়েছে যে রাতে আর খাওয়া দাওয়া সেরকমভাবে আর ইচ্ছে করছিল না খেতে। কাল আমার পুরোপুরি রেস্ট, কাল আর আমাকে রান্না করতে হবে না। যা খাবার বেঁচেছে আমার কালকে পুরো দিন চলে যাবে। ওরা যাবার সাথে সাথে এরাও বসে গেছে গিফট খুলতে। যারা এসেছিল তারা এদের জন্য কিছু গিফট নিয়ে এসছে, তার জন্য দেখুন দুজনেই বসে গেছে এখন গিফট খুলতে। কি সুন্দর দেখুন এটা, আর কালার দুটোও এত মিষ্টি, তার সাথে গিফট প্যাকটাও এত সুন্দর, দেখে কি ভালো লাগছে। এবার কাল সকাল থেকে দুদিন এখন দেখবেন এই দুটো নিয়েই পড়ে থাকবে দুজনেই, আর অন্য কোনো দিকে ওদের আর মন নেই। আর তার সাথে আবার দুজনকে 2 প্যাকেট চকলেটও দিয়ে গেছে। আর এখানকার কিটক্যাট তো জানেনই, জাপানে তো প্রচুর ভ্যারাইটি আছে কিটক্যাটের, তার মধ্যে এখানে 2টো ফ্লেভার। এমনিতেই তো এরা চকলেটের পোকা, তারপরে কাল সকাল থেকে শুরু হবে আবার এই প্যাকেটগুলো ছেঁড়া। চলুন আমিও যাই এবার রান্নাঘরে। সারা রেয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি সবকিছু প্যাক করতে বসেছি। যা যা খাবার বেঁচেছে সব প্যাক করে এবার ফ্রিজে একে একে ঢুকিয়ে রাখতে হবে। এই রান্না করে খাবার বেঁচে গেলে এই একটা মুশকিল, আরও একটা বড় কাজ, সব খাবার একে একে প্যাক করে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখা। তারপরে ফ্রিজেও সব জায়গা করে করে সবকিছু ঢুকাতে হবে একে একে। ফ্রিজও এমন ভর্তি, ফ্রিজেও জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোন জিনিস রাখবো।
আর ওই স্টার্টারের সাথে খাওয়ার জন্য একটু তেঁতুলের চাটনি বানিয়েছিলাম আর একটু ধনেপাতা চাটনিও বানিয়েছিলাম। সেইগুলোও কিছুটা করে বেঁচে গেছে, সেগুলো প্লাস্টিকের র্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে সেগুলোকে আবার ফ্রিজে রাখতে হবে। আর এইদিকে সব বাসন ডিশওয়াশারে ভরে দিয়েছি, আর কিছু কিছু যে বাসনগুলো আছে যেগুলো ডিশওয়াশারে ঢুকবে না। আসলে আজকে এত বাসন হয়েছিল, সবই বাসন মোটামুটি ডিশওয়াশারে ভরে দিয়েছি, শুধুমাত্র বড় বড় দুটো বাসন আর কয়েকটা গ্লাসের ঢোকানোর জায়গা নেই। তার জন্য এই বাসনগুলো সব হাতেই মাজতে হবে। এগুলো সব এখানে রেখে দিয়েছি, আজকে আর মাজবো না, কাল সকালে মাজবো। এখন অনেক রাতও হয়ে গেছে, এখন আবার যদি বাসন মাজতে বসি তাহলে তা দেখতে হবে। তবে রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে রাখলাম, যাতে কাল সকালে উঠে রান্নাঘরটাতে ঢুকতে পারি। যতই রাত হোক না কেন চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করেই যেন ঘুমাই। ঘুম থেকে উঠে সকালে ওই অগোছালো রান্নাঘর দেখতে খুব বিরক্ত লাগে। চলুন, দেখতে দেখতে রাত 12:30 বেজে গেল। অনেক রাত হয়ে গেছে দেখুন, সবাই তো ঘুমিয়ে পড়েছে, এবার আমিও যাই, গিয়ে ঘুমাই। দাঁড়ান, ঘুমাতে যাওয়ার আগে অ্যাকোরিয়ামের লাইটটাকে অফ করে দিয়ে যায়। রাতের বেলায় ওরাও একটু নিশ্চিন্তে ঘুমাক। রাতের বেলায় দেখুন লাইটটা যে অফ করেছি, স্টোনগুলো কিরকম জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে। এত রং বেরঙের পাথর আর ঝলঝল করে উঠছে। এই পাথরগুলো সব ফসফরাসের। রুমের লাইটটা অফ করে দিলেও এরকম ভাবে জ্বলজ্বল করে জ্বলতে থাকে, এত ভালো লাগে দেখতে। চলুন, আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।